উঠাই পাবো না করে নি। হাই দেবপূজিস রেডুকেটর, তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অনেকদিন পর একটা ব্লগ করার সুযোগ পেয়েছি, কারণ কোথাও একটা এসেছি একটা মেমোরিজ বানাতে। কারণ আজকে আমরা বেরিয়ে পড়েছি ব্রিদ, আমার যে ছোট্ট যোগা ইনস্টিটিউট আছে সেখান থেকে আমার যোগার ফ্যামিলিকে নিয়ে, তাদের সবাইকে নিয়ে, আমার স্টুডেন্টদের নিয়ে চলে এসেছি শ্রী কানন পিকনিক স্পট মধ্যমগ্রাম বাদুতে। আমাদের পিকনিক শুরু হয়ে গেছে অলমোস্ট, সবাই যে যার জায়গা নিয়ে নিয়েছে। তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমরা কি করলাম পুরো পিকনিকে। এই পুরো মেমোরিটা তোলা থাক আমাদের ডায়েরিতে, আমাদের পুজোর ডায়েরিতে। তোমরা সবাই এনজয় করো আর জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা। আর তোমরাও এই পিকনিক স্পটে আসতে পারো ডেফিনেটলি। 30 হেডস বা 40 হেডস মতন পর্যন্ত তোমরা বাচ্চা টাচ্চা থাকলে সবাই নিয়ে ভালো এনজয় করবে এখানে আসলে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। এদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা বাদুর উদ্দেশ্যে, আর পৌঁছতেই যে যার মতো করে এক্সপ্লোর করা শুরু করে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার সবচেয়ে পুচকে স্টুডেন্টের সাথে আমিও যেন একদিনের জন্য পুচকে হয়ে গিয়েছিলাম। শুধু আমি কেন, প্রত্যেকেই এদিন একদম বাচ্চা হয়ে গিয়েছিল। Bluetooth mode. আর এই দেখো, পৌঁছতে না পৌঁছতেই গরম গরম কড়াইশুটির কচুরি, আলুর দম আর নলেন গুড়ের মিষ্টি দিয়ে আমাদের এই দিনের পিকনিক স্টার্ট হলো। সত্যি এত টেস্টি হয়েছিল না ব্রেকফাস্টটা, মানে জাস্ট অসাম। তাই জন্য মনে হয় সবাই একটু বেশিই খেয়ে নিয়েছিল। লাঞ্চ করার জায়গা মনে হয় কারো পেটেই আর ছিল না। আর এই দেখো আমাকে, সবাই খেতে ব্যস্ত আর আমি তখনও অরিমের সাথে সি-স চড়তে ব্যস্ত। ব্রেকফাস্ট সেরেই আমরা শুরু করে দিলাম আমাদের গেমস। পিকনিকে গেম মানেই তো মিউজিক্যাল চেয়ার, তাই প্রায় অলমোস্ট 30 জনকে নিয়ে শুরু হয়ে গেল আমাদের মিউজিক্যাল চেয়ার।
এই দেখো আমাকে কেমনভাবে দৌড়াচ্ছি, সবাই তো এত আস্তে আস্তে চলছিল, এই যে পপিতা দিকে ধাক্কা মারতে মারতে আমি এগিয়ে যাচ্ছি। যদিও সবার এত প্রচেষ্টার পরও শুধু এই চিঙ্কি পিঙ্কির জড়ি কিন্তু ফার্স্ট আর সেকেন্ড হয়। এরপর চলে কাপলস ব্যাক রেস, তাতে কিন্তু সবার মাঝে আমি আর ভিক্টরও ঢুকে পড়েছিলাম হাড্ডাহাড্ডি লড়াইয়ে, এমনকি সেকেন্ডও হয়েছিলাম। হ্যাঁ, সুযোগ পেয়ে আমার যোগা স্টুডেন্টদের সঙ্গে আমার গান গাওয়ার ট্যালেন্টটাও কেমন তুলে ধরলাম দেখেছো? গেমস শেষ হতে না হতেই আমাদের মধ্যে লতাজি, আশাজি, আলকাজি সব ভর করায় সকলে আমরা আমাদের সিঙ্গিং ট্যালেন্ট এক্সপ্লোর করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর তার সাথে আবার ডান্সিং স্টার্সরাও কিন্তু যোগ দিয়েছিল। আমাদের গান গাওয়ার পর্ব শেষ, এবার কি? তাই এবার আমরা শিফট করলাম আমাদের ডান্সিং ট্যালেন্টের দিকে। যদিও ততক্ষণে অনেকেই লাঞ্চে ব্যস্ত, আর আমাদের দেখো দেখো আমাকে কেমন পাগলের মতন খালি পায়ে নেচে যাচ্ছি। আসলে এতজনকে নিয়ে এরকম একটা পিকনিক আমি প্রথম অ্যারেঞ্জ করেছি, তাই একটু চাপেই ছিলাম, তাই ভুল করে না হিল জুতো পরে চলে গিয়েছিলাম। তবে তাতে কি, খালি পায়ে কিন্তু আমি একেবারে ফাটিয়ে নেচেছি। যাই বলো, ওই নরম নরম ঘাসের ওপর খালি পায়ে মন খুলে নাচার মজাটাই কিন্তু আলাদা। কোনো গানই কিন্তু বাদ দিইনি আমরা, ভোজপুরি, পাঞ্জাবি, সেখান থেকে এবার সাউথ ইন্ডিয়ান সঙ্গে শিফট করলাম আমরা।
அடங்குற கிளியே இது சரிதானா সবার লাঞ্চ প্রায় শেষের দিকে আর আমাদের তখন মন খারাপের পর্ব শুরু। কারণ বুঝতে পারছিলাম এবার যে বাড়ি ফেরার পালা, পিকনিক যে প্রায় শেষের দিকে। মনের অত্যন্ত কাছের একটা গান দিয়ে হাতে হাত মিলিয়ে মন ভাসালাম আমরা। তবে তখনও কিন্তু কারো এনার্জি লেভেল কমেনি। আর আমার পাগলামো সেটা কি করে কমবে, কারণ ক্যামেরার উপরে যে আমার ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট ক্যামেরাম্যান ভিক্টর, যে এই মুহূর্তগুলো সুন্দর করে ক্যাপচার করেছে আমাদের জন্য। গোল টেবিল বৈঠকে বসেছে সবাই, আমরা একটুখানি তাদের ওপর ফোকাস করি। অনেক খাওয়া দাওয়া খেয়ে খাওয়া দাওয়া হজম করার চেষ্টা হচ্ছে। কি এটা? বর্ষা, আসর, খাট্টা মেটা, জোয়ান। সাবাস, যাক। কিছু বলতে চাও তোমরা আজকে আমাদের এই পিকনিক নিয়ে? চিকেন পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর আমরা যখন পেটে জায়গা ছিল না তাও আমরা খেয়েছি। আমরা জায়গা করে নিয়েছি, জায়গা করে নিয়েছি, তারপর খেয়েছি। খাওয়া দাওয়া করেছো ভালো করে? খাওয়া দাওয়া কেমন ছিল? তাহলে 1 বছর আবার আমাদের অপেক্ষা করতে হবে পুরো ব্যাপারটার জন্য, তাই তো? চলো, সবাই এনজয় করেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। এখানে আরেকটা সিন চলছে ওইখান থেকে, এই যে বাচ্চা পার্টিরা কিন্তু এখনো হাঁপায়নি, তারা এখনো চলছে। আর বাচ্চা পার্টিদের সাথে বড় পার্টি যারা, তারাও কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে একদম। এই যে সবচেয়ে কুট্টি পার্টি, এই যে কুট্টি পার্টি, ইয়েস। এই যে অরিম, আদৃতি, আবার আমাদের কোজাগরি, আমাদের সবচেয়ে কুট্টিয়েস্ট পার্টি এখানে মেম্বার। আরে ওখান দিয়ে চললে কি হবে, মার সাথে যাও, উঠে পড়ো, গো, ইয়েস। যেখানে দোলনা চড়ছে, লোকজন সব কিছু চলছে, মধুরিমাদি ফোনে কথা বলতে বলতে দোলনাটাও চড়ে নিচ্ছে। এই ফাঁকে আমরা বড় বুড়িরাও কিন্তু আমরা বাচ্চা হয়ে গেছি এখানে এসে, সব কিছু চড়ে নিয়েছি, আমরা কিছু বাদ দিইনি। দোলনা, এই কুচকুচ, স্লিপ, তোমাদেরকে একটু লোকেশনটা ভালো করে দেখিয়ে নিই। দিস ইজ দ্য লোকেশন। বেশ ভালো একটা পিকনিক স্পট, যেটা নিজেদের মতন করে তোমরা টাইম স্পেন্ড করতে আসতে পারো। মানে ম্যাক্সিমাম 50 জন পর্যন্ত খুব একটা কষ্ট হবে না, ভালো এনাফ। 50 হেক্সে ভালো একটা পিকনিক অর্গানাইজ হয়ে যাবে। তো নিজেদের মতন করে টাইম স্পেন্ড করতে, ফ্যামিলি, ফ্রেন্ডস বা যে কোনো অর্গানাইজেশন থেকে খুব বেশি হেড নয়, বাট অ্যাটলিস্ট 50 পর্যন্ত এখানে আরামসে এনজয় করা যাবে। মধ্যমগ্রাম পার্ক, এই যে
সব কিছুর পরে খাওয়া দাওয়া করে বাবা এর আবার মন্দির টন্দির দর্শন করে এসছে। আরে সাবাস, মানে Thank you, বাই অনু। হ্যাঁ thank you। তোমার জন্য একটা ভালো পিকনিক আমরা পেলাম। আর আমরা 3 বোন আর একটা মাইনাস আছে। হ্যাঁ আরেকজন আছে, তাহলে বেশ আমরা 5 মুহূর্তে এখানে থাকতাম একসাথে। হ্যাঁ, ভালো। একটা ভালো একটা পিকনিক, সেটাই আমাদের কোনোদিনও তো এরকম পিকনিক আসা হয়নি, জানি না আবার কবে আসা হবে। বা যাই হোক, হলো তো, হ্যাঁ একটা হলো, একটা ভালো একটা জিনিস, একটা দিন। আর তার আমরা- ক্রেডিটটা ওর কাছে যায়। Thank you. না না, তোমরা এসছো টাইম বের করে, এই যে লাস্ট মোমেন্টটা বলেও তোমরা এসেছো, তাই আমার ভালো লাগলো। একটা টাইম তো সারাটা দিন আমরা পেলাম, ভালো কাটলো। কিছু বাদ দেবে না, পরপর সব করেও একটু চড়ে নিচ্ছে, বুঝতে পেরে গেছে যে বাড়ি যাওয়ার সময় হয়েছে, সব গুটোও চড়ে নিই একবার একবার করে। প্রথমে বুঝতে পারছিল না এই দোলনাটা চড়ার ব্যাপারটা, এখন বেশ মজা পেয়েছি। কোজাগরি, ভালো না বাড়ির নাম বলো বাবা। কোজাগরি কোজাগরি বলতে পারছি না, কি ওর বাড়ির নাম? কোজা গড়ি কাজু। মজা করেছো দিদিদের সাথে, মজা করেছো দিদি দাদা? একটু আওতায় পেয়েছো এদেরকে তো। হ্যাঁ ও বড়, ও পিছনে দেখো পড়ে না। কি হয়েছে বাবা? অরিম চড়াচ্ছে আবার দোলনা, ওদেরকে ভাবা যায়? পিকনিকের অন্তিম পর্বে পৌঁছে গেছি আমরা, মানে পিকনিক শেষ। সবাই সারাদিন খেয়ে নেচে গেয়ে কোনো কিছু আমরা বাদ রাখিনি, সমস্ত কিছু করে নিয়েছি আমরা, সব রকমভাবে মজা করে নিয়েছি। তো এখন বিদায় মুহূর্ত, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো। সো সবাই দেখতেই পারছো, এখন লাস্ট মিনিটে চা খাওয়া চলছে, সেটাও তো বাদ দেয়নি। লাস্ট মিনিটে চা খেয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সো আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর জানিও কেমন লাগলো, কমেন্টে জানিও। আর এরকম আরও নতুন নতুন ব্লগ, আমাদের লাইফের ব্লগ, দেবপুজোর ডে রেকর্ডের ব্লগ দেখতে গেলে নিশ্চয়ই আমার পেজটাকে ফলো করে রেখো। সবাই ভালো থেকো, টাটা।